এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাতে পরিবারের আরো অমঙ্গল হবে। রক্তিম ডালি, চলে এসো। সবার চোখের আড়ালে আমাকে প্রদীপটা চেঞ্জ করে দিতে হবে। কি বলছো মা? যদি দাদারা মঙ্গলদীপ না জ্বালায় তাহলে আর কি জ্বালাবে মঙ্গলদীপ? এ বাড়িতে কি একটাই বউ? আমার ছোট বৌমাও তো আছে। আমার ছোট বৌমা আর ঋষভ দুজনে মিলে ওই মঙ্গল প্রদীপ জ্বালাবে। দেখি ওদের হাতে প্রদীপ জ্বলে কিনা। না না মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি মা কি বলতে চাইছেন। হ্যাঁ ঋষভ, এই পরিবারই সবার আগে, মায়ের কথা অমান্য করো না। যাও প্রদীপটা জ্বালাও। মা, আপনি এত দায়িত্ব, বড় দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে, এত ভরসা করে। নিশ্চয়ই আমরা করব। আমরা মঙ্গল প্রদীপ জ্বালাবো। মা এসো 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 না। এই তো একবারে প্রদীপ জ্বলে গেছে। এই তো আমি জানতাম তোমার হাতে প্রদীপটা জ্বলবে। তুমি এ বাড়ির লক্ষ্মী। তুমি কত বড় বিপদের হাত থেকে এই বাড়িকে বাঁচিয়েছো। ওই প্রদীপ না জ্বললে এই বাড়িতে অমঙ্গল হয়ে যেত। প্রথমে বাড়িতে কেউ ডালিকে ছেড়ে আমার সুনাম করেছে। এইভাবেই ধীরে ধীরে সবাই ওকে ভুলে আমায় মাথায় করে রাখবে। ডালিমা, আশা করি তুমি কিছু মনে করনি। ছোট বউয়ের হয়ে কথা বললাম। না না মা, ঝুমদিদির কেউ সুনাম করলে আমি বরং খুশিই হই। আর তাছাড়া আপনি তো মিথ্যে কিছু বলেননি। সত্যিই তো আমার হাত থেকে ওই মঙ্গল প্রদীপটা জ্বললই না। বলছি আজকে তো অনেক রাত হয়ে গেল, তাহলে আমরা বেরিয়ে পড়ি, নাহলে খুব দেরি হয়ে যাবে। হ্যাঁ আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আচ্ছা এসো। মা, থ্যাংক ইউ। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। যাও তোমরা সব মুখ হাত পা ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, খেয়ে নাও। ও হ্যাঁ, ঋষভ এসো।